কে যে নাচে তাতা থই। হচ্ছে না দিদি, আমি যেমন দেখাচ্ছি সেরকম হচ্ছে না। ভালো করে দেখো আমি কি করছি, ভালো করে দেখবে। কোথায় হাত রাখছি, কোন দিকে ঘুরছি, ভালো করে দেখবে। দেখো হাত উপরে রেখেছি। হ্যাঁ, 1 2। মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তা। বসে আছো কেন? চলো ওঠো। পা ব্যথা করছে, আমি হাঁপিয়ে গেছি। হাঁপিয়ে গেলে চলবে? চলো চলো করো করো। না, আমি পারছি না। আগ বাড়িয়ে নাম দিয়েছিলে কেন তিতির? নোটবুকে বারবার আন্টি লিখে দিয়েছে ভালো করে যেন শেখানো হয়। কাল বাদে পরশু ফাংশন, চলো। যাও না, যাও না দিদি সোনা। ফাংশনে কত লোকজন আসবে, তোমার আন্টিরাও থাকবে। ভালো না করলে সবাই ছিচি করবে না? আমাদের স্কুলে কেউ ছিচি করে না, সবাই সেম সেম বলে। ওই হলো, সেম সেম বলবে, শুনতে খারাপ লাগবে না? যাও, মা যেমন দেখাচ্ছে সেইভাবে শিখে ফেলো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, দেখবে সবাই কেমন ভালো বলবে। রেডি, 1 2। বৌদি, তুমি এত ভালো নাচ করো, এত ভালো গান গাও, সব ছেড়ে দিলে কেন গো? দাদা কিছু বলে না? মা, তুমি গান না করলে আমি নাচবো কি করে? চলো রেডি, 1 2। মম চিত্তে নিতে নিতে কে যে নাচে। আরে ডক্টর বসাক, বসুন বসুন বসুন। খুব ব্যস্ত? না না, বলুন। ঠিক না, আছে। তা নাহলে পরেই না হয় আসবো। না 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 না, আপনি বলুন, কি প্রবলেম? আপনি পঞ্চানন বিশ্বাস নামে একজন পেশেন্টকে মেল ওয়ার্ডে ভর্তি করিয়েছেন? পঞ্চানন? হ্যাঁ 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 হ্যাঁ, দিন কয়েক আগে ভর্তি হয়েছে। তার কন্ডিশন কেমন দেখলেন? এমনি মোটামুটি ঠিক আছে এখন, আরো কয়েকটা ডায়ালিসিস লাগবে, আর একটু আগে এলে ভালো হতো। ডাক্তার রায়, আপনি কি জানেন যে এখানে আসার আগে উনি আমার ট্রিটমেন্টে ছিলেন? হ্যাঁ আমি দেখেছি, আপনার প্রেসক্রিপশন আমি দেখেছি। ও, দেখেছেন? হ্যাঁ দেখেছি। তাহলে তো এটাও দেখেছেন যে আমি ঠিক মতো ট্রিটমেন্ট করছিলাম, কিন্তু ভদ্রলোক আমার উপর ভরসা রাখতে পারলেন না। সত্যি কথা বলতে কি, আমার যেটা মনে হয়েছে যে কোনো ট্রিটমেন্টই হয়নি। হঠাৎ আপনার এরকম ধারণা হলো কেন? ওনার একটা টেম্পোরারি রেনাল ফেলিওর হয়েছে, কিডনিটা হঠাৎ করে ফাংশন বন্ধ করে দিয়েছে। তো ওনার মাথায়, বুকে, পেটে তো কোনো প্রবলেম ছিল না। আপনি ইইজি, ইসিজি, সোনোগ্রাফি, হাজারো রকম টেস্ট করিয়েছেন, একবার নয় বেশ কয়েকবার। তার মানে আপনার মনে হচ্ছে যে এগুলোর কোনো দরকার ছিল না? এখন ডক্টর বসাক, দরকার ছিল কি দরকার ছিল না সে প্রশ্নটা এখন অবান্তর। যেটা ওই মুহূর্তে সব থেকে জরুরি ছিল সেটা ডায়ালিসিস করার, সেই মুহূর্তে সেটা করতে পারলে এত প্রলং ট্রিটমেন্ট করতে হতো না। আপনার কথা সেই একই মানে দাঁড়ালো যে ওই টেস্টগুলোর কোনো দরকার ছিল না। তো ডাক্তার রায়, ওই পেশেন্ট যখন আমার কাছে এসেছিলেন তখন তিনি তার ইউরিন প্রবলেমটাকে গুরুত্ব না দিয়ে বুকে ব্যথা আর পেটের অস্বস্তিটাকে মেইন প্রবলেম বলেছিলেন। পেশেন্ট তো তাই বলবে, সে তো তার অসুবিধের কথাটাই জানাবে। জ্বর কত কারণে হয়, ইনফ্লুয়েঞ্জা থেকে হয়, ম্যালেরিয়া থেকে হয়, টাইফয়েড থেকে হয়, আরো 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 অনেক রকমের। কিন্তু আমাদের তো দেখতে হবে যে সমস্যাটা কোথায়, আসল রোগটা কোথায়, সেটা তো পেশেন্ট বুঝতে পারবে না। ভাবছি এবার ডাক্তারি নতুন পাঠটা আমি আপনার থেকে নেব ডাক্তার রায়। আমার এতগুলো ডিগ্রি যখন কোনো কাজেই লাগছে না। ডক্টর বসাক, আমার কথায় যদি আপনি ব্যথা পেয়ে থাকেন তো আমি দুঃখিত। থাক থাক ডাক্তার রায়, আমি যা বোঝার বুঝে গিয়েছি, আর আমায় বোঝাবেন না। আপনি নিশ্চয়ই এরপর পেশেন্ট পার্টিকে সাজেস্ট করবেন যে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। আমি তো পেশেন্টকে ইনস্টিগেট করি না, তার ট্রিটমেন্ট করি, সেটাই আমার কাজ। ভালো কথা, একই ফ্রেটার্নিটির লোক যখন, মোর ওভার কলিগ, তখন সম্পর্কটা ভালো থাকাই উচিত। আপনি চাইলে নিশ্চয়ই ভালো থাকবে। শুনে ভালো লাগলো। তবে ডাক্তার রায়, ডাক্তার হিসেবে যদি আপনি আপনার এথিক্সটা মেনটেন করতেন তাহলে আমার আরো ভালো লাগতো। এথিক্স? আপনি কোনটাকে এথিক্স বলছেন ডক্টর বসাক? আমার কলিগের অন্যায় অপকীর্তি দেখেও চোখ বুজে সব সহ্য করে যাও না, আমার পেশেন্টের প্রতি কমিটেড থাকা কোনটা? দিস ইজ টু ফার ডক্টর রায়। আপনি যদি ভেবে থাকেন যে ডাক্তারি বিদ্যাটা শুধু আপনি বোঝেন আর কেউ বোঝেন না, তাহলে আপনি ভুল করছেন।
কিন্তু আমি তো সেটা ভাবছি না। ভাবছেন আর ভাবছেন বলেই আপনি ওই বিশাল পয়সাওয়ালা পঞ্চানন বিশ্বাসকে আউট অফ দ্য ওয়েতে আপনি ফ্রি বেড অ্যালট করে দিয়েছেন। আমিও পয়েন্ট আউট করতে পারি যে আপনি আপনার ভেস্টেড ইন্টারেস্টের জন্য এই পঞ্চানন বিশ্বাসকে ফ্রি বেড অ্যালট করে দিয়েছেন। নইলে যে হাসপাতালে রোজ রুগী এসে ফিরে যায় সেখানে পঞ্চানন বিশ্বাস কি করে বেড পায়? উত্তর দিন, বলুন। বাহ, খুব ভালো কথা। আমার খুব ভালো লাগছে তোমায় দেখে। তুমি কেমন আছো বলো? ভালো ভালো? ভেরি গুড। খুব ভালো। অনেকদিন দেখি না তোমাকে, কতদিন আসো না তুমি এখানে। অবশ্যই এলেও আমরা খুশি হব না, তাই না? আচ্ছা, তুমি আমাকে মধ্যে ফোন করলে না, বলে তোমার আমার সঙ্গে কি দরকার, তারপর তো ফোনও করলে না, এলেও না। আর তুমিও তো আমাকে কথা দিয়েছিলে যে আমাকে ফোন করবে, আমার কথা জিজ্ঞেস করবে। একবারও করেছো? আই এম সরি, আসলে তো ব্যস্ত থাকি না, আমার একদম খেয়াল ছিল না। তো বলো, আজকে এখানে কি মনে করে? আজ তোমাকে একটা রিকোয়েস্ট করতে এসেছি। রিকোয়েস্ট? কিরকম? আগে বলো, রাখবে? রিকোয়েস্টটা কি সেটা যদি জানতে না পারি তাহলে রাখবো কি করে? ঠিক আছে, তাহলে থাক, আমি চলে যাচ্ছি। রাগ করলে হবে না, বলো কি রিকোয়েস্ট বলো। 13 তারিখ আমার জন্মদিন, তাই? আচ্ছা, আর তোমাকে আসতেই হবে। আমাকে? হ্যাঁ, কোনো এক্সকিউজ শুনবো না, তুমি আসবে। আসছো তো? কি হলো? আমার প্রশ্নের উত্তর না দিয়ে ওরকম হাঁ করে তাকিয়ে আছো কেন? খুব সুন্দর লাগছে দেখতে। দ্যাট, আগে বলো না, তুমি আসবে? আসবো আসবো। তোমার জন্মদিন আমি না এসে পারবো? তুমি এসে উইশ করতে হবে না আমার? 1 মিনিট দাঁড়াও, আমি মা আর বাপিকে ডেকে নিয়ে আসছি। মা বাবা এসেছে? সবাই সবাই বাইরে বসে রেখেছো, কি দুষ্টু মেয়ে তুমি। আচ্ছা, আমি আমার সব বন্ধুদের নিমন্ত্রণ করেছি, আর তোমায় নিমন্ত্রণ করবো না? 1 মিনিট, আমি মা আর বাপিকে ডেকেই আসছি। এই 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 ওটা নিস না, রাখ এখানে রাখ। বিস্কুটের টিন কি হবে? তোমার খিদে পেয়েছে, খাবে? না, খাবো না। যাবার সময় ওই মেয়েটা, ওই যে কি কেওয়ানার নাম, ওকে দিয়ে যাব। এতদিন ধরে তো আমার দেখাশোনা করেছে। তুমি যে কি বলো না পিসিমা, তোমার বিস্কুটের টিন নিতে ওদের বয়ে গেছে। ঠিক আছে, আমি ওদের 100 টাকা বকশিস দিয়ে দেবো। খালি হাসপাতাল বকশিস নেবে কিনা কে জানে। না না, ও টাকা পয়সা দেওয়ার দরকার না। এইটা নেয় তো নেবে, না নেয় যা, টাকা দিবি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেওয়ার হলে তুমিই দেবে, আমি কিছু দিতে পারবো না। আর আমি মুখ ঝামটাও খেতে পারবো না। মুখ ঝামটা দেবে? এত বড় আসপর্দা মুখ ঝামটা দেবে? আসুক তো দেখি কেমন মুখ ঝামটা দেয়। দোহাই পিসিমা, তুমি এতদিন ওদের হাতে সেবা খেয়েছো, এবার তোমার চলে যাবার সময় হয়েছে, আর তুমি ওদের সাথে ঝামেলা করো না। হ্যাঁ, ঝামেলা করবো না। আজ যদি আমি সুস্থ হয়ে বাড়িতে না ফিরতাম, যদি খাটিয়ায় ফিরতাম, তাহলে হাত পেতে টাকা চাইতো। পিসিমা, কি হচ্ছে কি? তুমি থামবে? কি এত রাগারাগি কিসের? হ্যাঁ, আপনি বাড়িতে যাচ্ছেন, আনন্দ হচ্ছে না? ভালো লাগছে, তবে এত রাগারাগি কিসের? খুব ভালো লাগছে। রাগারাগি করাটা আপনার শরীরের পক্ষে একদম ভালো। আমি যা যা বলে দিয়েছি একেবারে অক্ষরে অক্ষরে মেনে চলবেন। কোনো পরিশ্রম করবেন না, চুপচাপ বাড়িতে বসে বিশ্রাম নেবেন আর ভগবানের নাম করবেন। হায় ভগবান, তাকে আর আমার কপালে আছে? বলি, এরা ছাড়াও তো আরো 2 গন্ডা পুষি আমার আছে। কি জানি এতদিন ধরে তারা কত কষ্ট না পেয়েছে। কিচ্ছু কষ্ট পায়নি পিসিমা, তোমার বৌমা নিজে তাদের দেখভাল করেছে। তুমি আসার সময় তারা ছিল 8টা, আর এখন তারা হয়েছে 12টা। পিসিমের অনেকগুলো পোষা বেড়াল ছানা আছে, উনি তাদের কথা বলছে। ও তা ভালোই তো, থাকুক না। কিন্তু নিজে সুস্থ না থাকলে পুষিদের দেখাশোনা করবেন কি করে? যা যা বলেছো সব শুনবো, শুধু একটাই কষ্ট হবে, তোমায় আর দেখতে পাবো না। তবে ভগবানের কাছে প্রার্থনা করবো তুমি সুখে থাকো, ভালো থাকো, তোমার ভালো হবে। তুই কান্না কেন গলাতে? ওই যে তোমায় দেখতে পাবো না। দেখি, আর এই যে আপনি সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন, আমার দেখতে সেটা কত ভালো লাগছে। না না মল্লিকা, তুমি এত আপসেট হয়ে পড়ো না।
যা ঘটেছে আমি তাতে তোমার কোনো দোষ দেখতে পাচ্ছি না। সুপার নিশ্চয়ই দোষ দেখতে পাচ্ছেন স্যার, নইলে আমাকে মিছিমিছি শোকজ ইস্যু করবেন কেন? তুমি ভুল করছো। দোষ দেখতে পাচ্ছে না বলেই শোকজ করেছে, একটা দোষ খুঁজে বার করার চেষ্টা করছে যাতে নিজেদের দোষগুলো ঢাকা যায়, তোমাকে স্কেপগুট। হ্যাঁ, কিন্তু একবার যখন আমার দোষ ধরার চেষ্টা করা শুরু হয়েছে, আজ না হয় কাল ওরা কিছু না কিছু পাবেই। আর তখন আর হাসপাতালে তো এমন অনেক ঘটনা ঘটে না, যেগুলো সাংঘাতিক ঘটনা ঘটে, যেগুলো ধামাচাপা দেওয়া হয়। সুপার নিজেই ইনিশিয়েটিভ নেন। এই যে এর মধ্যে আই ডিপার্টমেন্টে বাঁ চোখের বদলে ডান চোখে মাইক্রো সার্জারি হয়ে গেল। হোয়াট অ্যাবাউট দ্যাট? ডাক্তারের নামটা আমি বলছি না, কিন্তু এই ধরনের ঘটনা তো তুমি না বললেও সকলেই জানে, ইটস অ্যান ওপেন সিক্রেট। এইটাই হয়, এটাই হচ্ছে। কিন্তু যে ঘটনাটা ঘটেছে সে ব্যাপারে তুমি রেসপন্সিবল নও। যেটা রেসপন্সিবল সেটা হচ্ছে হাসপাতালের পরিবেশটা। হাসপাতালে কম্পাউন্ডে লাগোয়া যে জায়গাটায় গার্বেজ ফেলা হয়, সেই জায়গাটা দেখেছো? কি নেই সেখানে? হাসপাতাল ধোয়া জল, তুলো, ড্রেসিং গজ, নিডল, সিরিঞ্জ, কি নেই? তাহলে আপনারা মনে হচ্ছে যে কন্টামিনেশনের কারণ ওটা? বিচিত্র কিছু নয়, বিচিত্র কিছু নয়। মানে হাসপাতালের মধ্যে কুকুর, বেড়াল, ইঁদুর এদের তো ঘোরাফেরা কারো বাকি নেই। হাসপাতালের পরিবেশ যতদিন না পরিষ্কার পরিচ্ছন্ন হবে ততদিন এই ঘটনা ঘটবে, বারবার ঘটবে। আমি তো ঠিক এটাই সুপারকে এক্সপ্লেন করার চেষ্টা করেছিলাম, কিন্তু কন্টামিনেশনের কোনো স্কোপ আছে ওটাই উনি মনে করছেন না। উনি বলছেন যে আমারই নেগলিজেন্স, আমারই কোনো চিকিৎসা বিভ্রাট হয়েছে, আমি ম্যালেরিয়াল ডোজ যেটা দিয়েছি, অ্যান্টি ম্যালেরিয়াল ডোজ, দ্যাট ইজ, সেটা নিয়ে কোনো গন্ডগোল করে ফেলেছি। লিসেন মল্লিকা, ডাক্তারটা তুমি পেশেন্টকে অ্যাটেন্ড করেছো, তার ট্রিটমেন্ট করেছো, আর উনি ঠান্ডা ঘরে বসে সমস্ত জেনে গেলেন কি হয়েছে। কাগজের রিপোর্ট পড়ে তো ডাইরেক্টরের কর্তারা ফায়ার একেবারে খেপে। আমাকে সুপার বললেন যে আমার শোকজের রিপ্লাইটা ডাইরেক্টরেরই জমা পড়বে। পাঠাক না, পাঠাক। তুমি ওর ডিটেইল রিপোর্ট দাও যে হাসপাতালে কি চলছে, ওয়ার্ড বয়ের, নার্সের নেগলিজেন্স থেকে শুরু করে তাদের অত্যাচার, দৌরাত্ম্য, কি হয়, ইউনিয়নবাজি, লেখো, এগুলো ডিটেল লেখো, তারপর দেখো কি হয়। কিন্তু এটা নিয়ে পরে কোনো জলগুলো হবে না তো? তুমি ভুল করছো মল্লিকা, ওরা খুব ভালো করে জানে যে কি করে ওরা আর কি করে না। তাই তোমার রিপোর্ট এই ডাইরেক্টরেটে পাঠানো তো দূরের কথা, ওটা ধামা চাপা দেওয়ার জন্য ওরা ব্যস্ত হয়ে পড়বে, তুমি দেখে নেবে। তাহলে ওটা আমি লিখে ফেলি। লিখো। আর ওই ফাঙ্গাল ইনফেকশনের ব্যাপারটা? হ্যাঁ, তুমি ফাঙ্গাসের প্রেজেন্স পেয়েছো তো? হ্যাঁ, তো লিখবে, নিশ্চয়ই লিখবে। কারণ অ্যান্টি ফাঙ্গাল অ্যাডমিনিস্টার করার পরেই কিন্তু মানুষের নামে পেশেন্ট রিকভার করলো। হ্যাঁ, অবশ্যই লিখবে ওটা। ঠিক আছে স্যার, আমি উঠি। শোনো মল্লিকা, তোমার মতো ইয়াং, ডেডিকেটেড, কমিটেড ডাক্তারদের পাওয়ার জন্য প্রাইভেট নার্সিং হোমগুলো দরজা খুলে বসে আছে। এমন একটা ফ্যাবুলাস রেমুনারেশন তোমাকে অফার করবে, এমন ক্যারিয়ার তোমার করে দিতে চাইবে যে তুমি কল্পনাও করতে পারো না। আর আমার ধারণা সেটা তোমার অজানা নয়। কিন্তু তার সত্ত্বেও তো তুমি এখানে রয়েছো, এত 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 অসুবিধার মধ্যে কাজ করে যাচ্ছ। হোয়াট ফর? তার মানে তোমার একটা প্যাশন আছে তো। ভয় পেও না মল্লিকা, কিপ ইউর হেড হাই, ভয় পেও না। দেখবো এই সমস্ত লোকগুলো পালাবে, পালাবে, কারণ তোমার মতো কমিটমেন্ট তো ওই লোকগুলো নেই। এসো।
লাইটার হবে? হ্যাঁ, লাইটার হবে? থ্যাংক ইউ। বাড়তি টাকা রোজগারের সুযোগ পেয়েছে, এই সুযোগ কিন্তু সে ছাড়বে না, কারণ ওটা এক ধরনের নেশা। তুমি লোকটাকে শ্যাডো করবে, যেমন করি হোক বামাল সমেত ওকে ধরতে হবে। সিচুয়েশন তৈরি হলে কাছাকাছি কোন এসটিডি বুথ থেকে সোজা লালবাজারে ফোন করবে। মিস্টার দাস, স্পেশাল ব্রাঞ্চ, ক্রিমিনাল সেকশন। হ্যালো, লালবাজার, একটু মিস্টার দাসকে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ক্রাইম ব্রাঞ্চ। দেখো মশাই, এটা কিন্তু রেয়ার কস্টের ড্রাগ রয়েছেন, সব জায়গায় পাওয়া যায় না মশাই। আচ্ছা আচ্ছা, বাজারে 2000 টাকা দাম, কিন্তু ব্ল্যাকে বিক্রি হচ্ছে 2000 টাকার উপরে, বুঝলেন? সবাই তো স্টক সরিয়ে ফেলেছে, খুব চেনা জানা থাকলে এটা পাওয়া যায় মশাই। তার মানে এটা আমি 2000 টাকা বিক্রি করবো? বাহ বাহ বাহ, বেশ মশাই, বেশ। আরে এইসব মশাই, এইসব ওষুধ আরো বেশি করে দেবেন তো। নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। এই বলাই বলাই, এই শোনো, এই নির্মল মঞ্জুর একটা স্পেশাল চা। ওষুধ বাগের কথা কি বলবো মশাই, একবারে চাল ওষুধে বাজার ছেয়ে গেছে। যা বলেছেন মশাই, ওষুধও বাজার হচ্ছে। দেশটার যে কি অবস্থা হলো দিনকে দিন মশাই। আগে এই সমস্ত ওষুধের বাগরি মার্কেট থেকে কিনতাম, বুঝলেন? এখন তো এই ওষুধ জাল ওষুধের জন্য ভয়ে যেতে ভয় লাগে। তা কি করছি জানেন, এখন এই ডায়েট ওষুধের কোম্পানির ওই ডিস্ট্রিবিউটর আছে, ওদের কাছে যাচ্ছি আর ওষুধগুলো নিচ্ছি। আচ্ছা, কিন্তু মুশকিল হয়েছে জানেন, এই প্রফিট মার্জিনটা এত কমে গেছে। আপনার এই ওষুধগুলো ওই ফ্রিজের ভেতর রাখা যাবে? অবশ্যই অবশ্যই, হ্যাঁ। তাই আপনাকে কত দিতে হবে? সেটা আমি আপনাকে কি বলি বলুন, পুরোনো আমার খদ্দের। এই সময় সুযোগ করে যখনই যে ওষুধ পারবেন একদম সোজা আমার কাছে চলে আসবেন। আমি ঠিক নিয়ে আসবো। দোকানের মালিককে? আগে আমি স্যার। আমি মানে মানে উনি আমার একজন পরিচিত। আমি পরিচিত। নাম আপনার ওই নির্মল চক। আমার ইনফরমেশন তাহলে ঠিকই ছিল, আপনি স্পন্দন হসপিটালে কাজ করেন? আগে হ্যাঁ, একটু আগে আপনি কিছু ওষুধ এনেছেন, সেগুলো বার করুন। ওষুধ? আমি তো কিছু বুঝতে পারছি না ব্যাপারটা। বাজে কথা বলবেন না, ভালো ভালো ওগুলো বার করে দিন, নাহলে পুরো দোকানটা আমরা সার্চ করবো, তাতে আপনারই মুশকিল পাল্টে। দিচ্ছি দিচ্ছি, আমি এক্ষুনি দিচ্ছি। এই নিন। আপনি চলুন।